আসসালামু আলাইকুম। স্কাই বাই প্রেজেন্টস গোল অফ দ্য ডেতে সকলকে আমন্ত্রণ। 3 ম্যাচে 4টা গোল করেছেন, একটা অ্যাসিস্ট করেছেন। তারপরও মেসি, রোনাল্ডো, এমবাপ্পে কিংবা আর্লিং হালান্ডের মতো ভিনিসিয়াস জুনিয়রের নামটা ওইরকমভাবে লাইমলাইটে আসে না। কেন আসে না সেটা আমি জানি না, তবে প্রত্যেকটা দলেই সত্যিকারের অর্থে একটা তো এক্স ফ্যাক্টর থাকে। ব্রাজিল দলটার সবচেয়ে বড় এক্স ফ্যাক্টরটা এই মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়রই। হ্যাঁ, নেইমার আছেন ব্রাজিল দলটাতে, কিন্তু নেইমার তো জয়েন করলেন সবেমাত্র। ভিনিসিয়াস জুনিয়রের কল্যাণেই কিন্তু প্রথম দিন ব্রাজিল ম্যাচটা বাঁচাতে পেরেছিল। এই ম্যাচের গোল অফ দ্য ডে যদি আপনি আমাকে বলতে বলেন যেই গোলটা ভিনিসিয়াস জুনিয়র হেডে করেছেন, সেই গোলটাকে আমি বলবো এই ম্যাচের গোল অফ দ্য ডে। তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে, আপনি রিয়াল মাদ্রিদের খেলাও যদি রেগুলারলি ফলো করে থাকেন, তাহলে ভিনিসিয়াস জুনিয়রকে আপনি আসলে হেডে কয়টা গোল করতে দেখেন। এই হেডে গোল করার বৈশিষ্ট্যের জায়গাটা এরকম ছিল, ঠিক যে সময়টাতে ক্রসটা আসে আপনি খেয়াল করে দেখবেন ভিনি কিন্তু ছিলেন 2 সেন্টার ব্যাকের মাঝখানের জায়গাটাতে। এটা নিয়ে একটা চমৎকার গল্প আছে, একটু পরে আবার বলছি। 2 সেন্টার ব্যাকের মাঝখানের জায়গাটা থেকে আলটিমেটলি ডিফেন্ডারের ইন্টেনশনটা বা ডিফেন্ডারের লক্ষ্যটা কিন্তু বা অ্যাটেনশনটা ছিল বলের দিকে। ভিনি সেই জায়গাটা তাদের পেছন দিক থেকে অ্যান্টিসিপেট করেছেন বলটা আসলে কোন জায়গায় আসতে পারে, রাইট পজিশনটা নিয়েছেন, ভিনি হেড করেছেন, দেন গোলটা স্কোর করেছেন। ভিনিসিয়াস জুনিয়রের মতো একজন নন হেডার কাইন্ড অফ নেচারের প্লেয়ারকে হেডে গোল করালেন কার্লো আনচেলত্তি। কেন করালেন এবার সেই গল্পটা বলি। আপনি এর আগের দিনের যে গোলগুলো আছে সেই গোলগুলোর বিল্ড আপটা যদি দেখেন, 2টা বিল্ড আপ আমি আপনাদেরকে দেখাই। ভিনিসিয়াস জুনিয়র দাঁড়াচ্ছেন কোথায়? 2 সেন্টার ব্যাকের মাঝখানের পজিশনে। খেয়াল করে দেখেন, একটা বিল্ড আপ দেখালাম, সেখানেও 2 সেন্টার ব্যাকের মাঝখানের অবস্থাতে দাঁড়াচ্ছেন। আরেকটা বিল্ড আপের সময় 2 সেন্টার ব্যাকের মাঝখানে দাঁড়াচ্ছেন ভিনি। এখন এটার কাহিনীটা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র প্রেস কনফারেন্সেই এই কথাটা বলেছিলেন যে কার্লো আনচেলত্তি তাকে বলেছেন ভিনিসিয়াস জুনিয়র যদি বেশি গোল স্কোর করতে চায় তাহলে বা সাইডে লাইন ধরে খেলার চাইতে তাকে আসলে 2 ডিফেন্ডারের মাঝখানের জায়গাটায় থাকতে হবে। অনেকটা কীরকম, অনেকটা সেন্টার লেফট পজিশন থেকে সরে গিয়ে, মানে সেন্টার লেফট পজিশন থেকে শুরু করে দেন 2 ডিফেন্ডারের মাঝখানের অঞ্চলটায় চলে আসা। এইভাবে ভিনিসিয়াস জুনিয়র গোল বেশি পাবেন, এটা কার্লো আনচেলত্তি বলেছিলেন ভিনিসিয়াসকে। এবং চায়না থেকে নিজের ব্যবসায়িক পণ্য সোর্সিং বা শিপিং করুন 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্কাইবাইয়ের মাধ্যমে। ভিনিসিয়াসকে এর পরের ম্যাচ থেকে, অর্থাৎ দ্বিতীয় ম্যাচ থেকে আমরা কিন্তু যে বিষয়টা দেখতে পাচ্ছি, ব্রাজিলের অ্যাটাকটাই কিন্তু আসলে এখন এরকম, ভিনি আসলে সেন্টার লেফট থেকে শুরু করে এরপর 2 ডিফেন্ডারের মাঝখানের জায়গাটায় চলে যান, তারপর তিনি আসলে ওই জায়গা থেকে অ্যাটাক করেন, যে কারণে ভিনির গোলের সংখ্যাটাও কিন্তু আসলে উত্তরোত্তরভাবে বৃদ্ধি পাচ্ছে। এটা আমরা দৃশ্যতই আসলে দেখতে পাচ্ছি। আমি প্রথম দিনে ভিনি যে ব্রাজিলকে বাঁচিয়ে দেয়া গোলটা করেছেন, সেই গোলের ব্যাপারে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদেরকে দিয়ে শেষ করি। এই গোলটা ভিনিসিয়াস জুনিয়র করেছিলেন 101 কিলোমিটার প্রতি ঘন্টায়। 101 কিলোমিটার প্রতি ঘন্টায় সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা ম্যাচ যখন চলেছে তখন দেখানো হয়েছিল। বলের রোটেশনাল ফোর্স ছিল 3.9 আরপিএম। 3.9 আরপিএমে বলটার রোটেশনাল ফোর্স ছিল, 101 কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল। ইয়াসিন বোনো কিন্তু টাচ লাগিয়েছিলেন, বাট বলটাকে আসলে নিতে পারেন নাই, গ্রিপে নিতে পারেন নাই, এত দ্রুত গতিতে এত জোরে এসেছিল। ওই গোলটার বিল্ড আপটাও কিন্তু একটা চমৎকার বিল্ড আপ ছিল, এবং সেই জায়গায় আশরাফ হাকিমি যেহেতু সামনে ছিলেন, ওই সুযোগটা কাজে লাগিয়ে বেশ ভালো আমার কাছে মনে হয় যে কম্বিনেশনের জায়গা ছিল। এবং ভিনিসিয়াস জুনিয়র সত্যি কথা বলতে ওই জায়গায় স্পেসটা খুঁজে পেয়েছেন, স্পেসটা নিজে খুঁজে বের করে দেন কাট ইন করে ঢুকে দুর্দান্ত একটা শট নিয়েছেন, ডান পায়ের একটা জোরালো শট, যেটা একটা 101 কিলোমিটার প্রতি ঘন্টার শট ছিল। এটা অনেক জায়গাতেই সত্যিকারের অর্থ ওইভাবে আসে নাই, যে কারণে অনফিল্ডের পর্দাতে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন ইনফরমেশনগুলো বা তথ্যগুলো দেওয়ার জন্য। এই তথ্যটা আপনাদেরকে আসলে দিলাম যে ভিনির ওই শটটা কিন্তু 101 কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল। এবং একটা খুব উল্লেখযোগ্য বিষয় যে আনচেলত্তির অধীনে ভিনির গোলের সংখ্যাটাও কিন্তু আসলে বাড়ছে। সেই পরিসংখ্যানটা নিয়েও অন্য একটা ভিডিওতে একদিন কথা বলবো। তবে কেমন লাগছে ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্স এই বিশ্বকাপে, কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ সো মাচ।